বুবু, রাখো সব কাম রাখো, চলো আমার সাথে বাইরে চলো। এই সময় কাজ কাম ফলায় কই যামু? তারপর তোর সাথে? কই যাবে মানে বুঝো না তুমি? বিউটি পার্লারে যাইবা। আজকে না তোমার পাত্রপক্ষ দেখবার আইবো। দেখতে এলে আসো। বিউটি পার্লারে যাবো কেন? ছোটবেলা থেকে খালি ঘরের কামে শিখছো, মাথায় তোমার এক ফোঁটা ঘিলু নেই। বিউটি পার্লারে মানুষ কেন যায় কত? সাজতে যায়, তুমিও সাজতে যাইবা। না, কোথাও যাবো না। যেমন আছি তেমনই থাকুন, কোনো রং ঢং আমি মাখতে পারবো না। মারে পাগলামি করিস না, সনিয়ার লগে যা। তোরে ভালো ভালো বিদায় করতে পারলে আমি নিশ্চিন্ত হই। কেমা তোমার কাছে কি আমি বোঝা হয়ে গেছি? আমার বিয়া দেওয়ার লেগে এত পাগল হইছো কেন? ঘরের এমন কোন কাজ আছে যেটা আমি না করি? বোঝা না রে মা, সনিয়াটাও বড় হইতেছে, কয়দিন পর ওরও তো বিয়া দেওয়ান লাগবো। কিন্তু তোর একটা গতি না করিয়া ওর কথা তো ভাবতে পারি না। আজ তোর বাপ থাকলে আমারও তো চিন্তা করন লাগতো না। হ বুবু চলো, পাত্রপক্ষ কিন্তু যে কোনো সময় চলে আইবো। থাম, তুই একটা কথা কত, তুই এত খুশি কেন? ও এরপরে তো তোর সিরিয়াল তাই না? রাস্তা ক্লিয়ার এরপরে? না বুবু, এর লেগা না, আমি একটা দুলাভাই পামু, চকলেট আইসক্রিম খামু, এর লেগেই খুশি খুশি লাগতাছে। কইছি না আমি যাবো না? আল্লাহ আমারে কালা বানাইছে। আর এখন যদি পাত্র আমার রূপের কদর করে তাহলে আমার পছন্দ করবো না, আর যদি আমার গুণের কদর করে তাহলে আমার ঠিকই বিয়া করবো। কিন্তু আমি পার্লারে যাই সাদা চামড়া বানায় তা করে ধোকা দিতে পারবো না। সন্তানিয়া, প্রথমে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। তুই যেই ঘরে যাবি সে ঘরে আলোয় ভরায় রাখবি। কিন্তু মা গো, পাত্রপক্ষ তো গুণের আগে রূপটাই খুঁজবো। হ বুবু, জিনিস যেমনই হোক না কেন, প্যাকেটিংটা যদি সুন্দর মতো হয় তাহলেই তো ওই জিনিসের কদর বেশি, তাই না? খুব পাকছিস তাই না? আমি কোনো জিনিস না মা। তারা যদি আমারে পছন্দ করে আমারে নিবে, নয়তো তুমি সনিয়ারে দাও। ওর তো চেহারা ভালো, রূপসী কন্যা। মারে ঘরে বড় মাইয়া রেখা ছোট মাইয়ারে বিয়া দেবো, এরপর তোর কি হইব? যা হর তাই হইব। তাহলে এক কাম করো মা, আমার বউ সাজে পাত্রপক্ষের সামনে নিবা, তারপর তারা যদি আমার পছন্দ করে তাহলে বুবুর লাগে বিয়া দিয়া দিবা। বউ সাজার খুব শখ তাই না? তাও মা ওরই বিয়া দিয়া দাও। হন সোনিয়া, ওই যখন যাইতে চাইতেছে না, ঘরে যে একটা কাপড় পিন্দাইয়া ঠোঁটে একটু লিপস্টিক দিয়া দে, তাইলে আর কিছু লাগবো না। চল বুবু, আমি তোর বাড়িতেই সাজিয়ে দিব। আমারটা আমি নিজেই সাজবো, তোর সাজান লাগবো না। তোরটা তুই নিজেই সাজ। বড় যদি ছোট ভাইটাই থাকে আবার বলা তো যায় না। নে কি হলো তোর মা? বেলা থাকতে তো যাইতে আর কতক্ষণ? ওরা রেডি হয়ে আছে, এই তো আইলো বইলা। মা আয়, এই তো আইয়ে পড়ছে দেখছি। ভাই, রতনের আমি গুছিয়ে আপনার হাতে দিলাম। বৌমা যদি পছন্দ হয় একদম দেরি করবেন না, বৌমা সাথে করে বাড়িতে নিয়ে আসবেন। আপনি কোনো চিন্তা করেন না ভাবি, মেয়ে খুব সুন্দর, আর 10 গ্রামে এরকম মেয়ে পাওয়া যাবে না। মেয়ে খুব লক্ষ্মী। আপনি শুধু লোকজন নিয়ে বাসর ঘরটা রেডি করেন, আমি বউ নিয়ে চলে আসি। ঠিক আছে ভাইজান। ঠিক আছে। কেন মা, তুমি আমাদের সাথে যাবা না? না বাজান, তোরাই যা, আমি বাড়িতে থাকি। জি চাচি। শোন মানিক, তোর বন্ধু রতনকে আমি তোর হাতে বুঝিয়ে দিলাম, যেখানে যা ভালো হয় সেটাই তুই করবি। আর শোন, মেয়ে যদি পছন্দ হয় মনে রাখিস ওই বাড়ি থেকে কিন্তু এক চুল পরিমাণ যৌতুক আসবে না। ঠিক আছে চাচি, আপনি এইসব নিয়ে কোনো চিন্তা করেন না, আপনি খালি মন ভরা দোয়া করে দেন। যা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে চলো আমরা চলি। আসো আসো আসো। চাচি আমরা আসি। না না, আপনারা শুরু করেন। বাহ, শরবতটা খুব সুন্দর হয়েছে। মানিক রতন, নাও তোমরা নাও। ভারত না, তুমিও নাও। কি ব্যাপার বাবা, তোমরা কিছু নিচ্ছ না যে? নাও। কিনে রতন, ধর। আগে মেয়ে দেখাতে বল, পছন্দ না হলে আর এগুলো খাবো না। আরে আসছি যখন, মেয়ে তো দেখাবেই। আগে একটু শরবত খা, প্রাণটা ঠান্ডা কর। তো চাচি, আমগো ভাবি কই? সাজগুজ করতে কি বিউটি পার্লার গেছে? না না মা, কি যে কও না, আমার মায়েরা তো জোর করেও হাজানো যায় না। জোর করেও সাজানো যাচ্ছে না? তার মানে তো মেয়ে অনেক সুন্দরী আছে মনে হচ্ছে। তাই তো, সুন্দর মেয়েদের আবার কিসের সাজগোজ? চাচা খুব একটা ভালো কাজ করছে।
সোনিয়া তানিয়ারে লই আয়। মাইয়া সাজানা মানে সুন্দরী হওয়ার কথা। হাই হাই, এ তো দেখছি পুরো নাইজেরিয়ার বিশ্ব সুন্দরী। ওর সাথে বিয়ে হলে তো আমি পুরোই শেষ। চাচা, আপনি এটা কি কাজ করলেন? কইছিলাম না মেয়ে অনেক সুন্দর। জি চাচা, তা তো দেখতেই পাচ্ছি। মানিক, তোর আর চাচার সাথে আমার কিছু কথা আছে। এখন আবার কিসের কথা? ভাবি আসছে, আগে হচ্ছে ভাবির সাথে সব কথাবার্তা শেষ কর, পরে কথা বলা যাবে না, অনেক সময় পড়ে আছে। কি বলেন চাচা? হ্যাঁ হ্যাঁ, এখন কোনো পার্সোনাল কথাবার্তা চলবো না, আগে প্রথম পর্বটা শেষ করি। না না ভাই সাহেব, যান। ছেলে আপনার লোকে কি পার্সোনাল কথা কইতে চায় আগে হেঁটে হই নেন, এইদিকে যান। আচ্ছা ঠিক আছে, চলো। এখন আবার কথা কনের কি দেখো মা, ছেলে ফিরে এসে বলবো মাইয়া তো কালো, আঙ্গ পছন্দ হয়নি, অথবা বিয়াও হইব না। আর বিয়াতে রাজি হইলে লক্ষ লক্ষ টাকা পৌঁছাইব। যৌতুক যদি চাই আমি ঝাঁটা মেয়েরা কিন্তু বিদায় করবো। আহা চুপ কর। তবে তোমরা যাই বলো না কেন, আমার কিন্তু দুলাভাইরে সেই পছন্দ হইছে। তাহলে তুই বিয়া করে ফেল। মেয়ের সাথে কথা না বলে বের হওয়াটাও কিন্তু উচিত হয়েছে। বা চাচা, মেয়ের সাথে কথা না বলে বের হইছি, ওইটা আপনার চোখে ঠিকই ধরা পড়লো। আর মেয়ে যে আমার সাথে মানে না এটা বুঝতে পারলেন না। কেন মানায় না? মেয়ে কি কানা না লুলা? মেয়ের গায়ের রংটা একটু শ্যামলা, এই তো। আল্লাহ তাআলা যদি তার এই গায়ের রংটা শ্যামলা করে বানায়, তাহলে মেয়ের কি করার আছে? কিছু করার আছে কি নাই সেটা দিয়ে আমি কি করব? আমি মেয়ে বিয়ে করতে পারবো না চাচা। হো ভাইজান, ভাবি হিসেবে তার আমার একদমই পছন্দ হয় না। তুই একদম চুপ থাক, খালি বড়দের কথার মধ্যে কথা। দোস্ত, তোর কি আমাকে চাচার কথা মনে আছে? তোর যে ছোটবেলায় কত কান্দে নিয়ে ঘুরাইতো। হ্যাঁ, মনে থাকবো না কে? মনে আছে। তুই একটা জিনিস খেয়াল করছস? আমগো চাচি কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, ফর্সা, কিন্তু আমাগো চাচা দেখতে কিন্তু একটু কালো। তাই বলে কি চাচি চাচারে বিয়া করে নাই? আর চাচারে কি তুই বাপ বলে স্বীকার করতি না? এটা কেমন কথা বলছিস? আপন জন্মদাতা বাপ রেখে অস্বীকার করে? বাপ তো বাপ। কিন্তু দোস্ত, আজকে তোর কথা শুনা আমি মনে অনেক কষ্ট পাইছি। একটা মানুষ দেখতে কালা, তাই বলে কি তার সবকিছু শেষ হয়ে গেল? কালা বলে কি সে সুন্দর হইতে পারে না? একটা মানুষের আসল সৌন্দর্য হইলো তার রূপে, গুণে, এগুলা থেকে তার আচার ব্যবহার, শিক্ষা, এগুলাতে সৌন্দর্য হয়। মানুষটা কালা বইলা তুই মানুষটার অবজ্ঞা করলি। তোরা এই জিনিসটাতে আমি আজকে অনেক কষ্ট পাইছি আমার মনে। তোরা আজকে আমার বন্ধু কইতেও আমার কষ্ট হইতাছে, ঘৃণা লাগতাছে। বন্ধু, তুই এসব কি কইতাছস? ঠিকই কইছি, তোর কাছ থেকে এটা আমি কোনোদিন আশা করি নাই। আর চাচাই যেহেতু কইছে মায়াটা ভালো, লক্ষ্মী, তাহলে তোর উচিত এই মায়াটারে বিয়া করা। ওর বিয়া করলে দোস্ত তুই জীবন অনেক সুখী হবি। আচ্ছা, আমি যদি বিয়ে করি তুই খুশি হবি? তুই ওর বিয়া করবি? আমি 100 বার খুশি হমু, অবশ্যই খুশি হমু দোস্ত। ঠিক আছে, আমি বিয়ে করব। চাচা, আপনি যান, বিয়ের ব্যবস্থা করেন। আমি এই মেয়েকেই বিয়ে করব। শুকুর আলহামদুলিল্লাহ। তাই বিয়ের দেনা পানার কথা কিছু? চাচা, মার কথা ভুলে গেছেন? এক কাপড়ে মেয়েকে নেব, যৌতুক হিসাবে একটা সুতাও যাবে না নিয়ে আসা। তাহলে চলো আমরা যাই। ঠিক আছে, চলেন। আসো আসো। তুই আমার বন্ধুর কামটা করতো। ভাই সাহেব, আপনাকে কথা কওয়া শেষ হইছে? না না, তেমন কিছু না। রতন বাবাজির মেয়ে খুব পছন্দ হয়েছে। তাই শুভ কাজটা দেরি করতে চাই না, আজকেই বিয়েটা সেরে ফেলতে চাই। শুকুর আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, দেনা পাওনার বিষয় কিছু? ছি ছি আপা, কি যে বলেন! আমার রতন বাবাজির কি কম আছে নাকি? ওর মায়ের আদেশ, মেয়ের বাড়ির থেকে কিচ্ছু নেওয়া যাবে না, শুধু মেয়ে পছন্দ হলেই মেয়েকে নিয়ে যেতে হবে। এখন বলেন, রতন বাবাজিরে কি আপনাদের পছন্দ হয়েছে? কি রে মা, তোর পছন্দ হয়েছে?
বাবাজি, তুমি যদি আমার মেয়ের সাথে কোনো আলাপ করতে চাও করতে পারো। খালাম্মা, এখন আমার বন্ধুর কোনো কথা নাই, যা কথা বলার সব বিয়ার পরে বলবো। কিরে বন্ধু? তাহলে ভাবি সাহেব, আপনি কাজী সাহেবের খবর দেন। আচ্ছা, না বাবাজিরা মিষ্টি খাও। মিষ্টি না, একটা আপেল খাই। ধরো।